আসসালামু ভেরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ডস এর বি নাম্বার কোশ্চেন নিয়ে। অনেকেরই সমস্যা থাকতে পারে যে বি নাম্বার কোশ্চেন গুলাতে খালি আটকায় যায়, এ আর বি নাম্বার কোশ্চেন। এখানে আমাদের ডিসকাশনের বিষয় হইতেছে আমরা 10টা বি নাম্বারের কোশ্চেন থ্রো করব। এই 10টা বি নাম্বারের কোশ্চেন এখান থেকে এনাফ, মানে বেসিক ক্লিয়ার করবে আর কি। বুঝতে পারছি? তাই পরীক্ষার মধ্যে আসার উপযোগী, বোর্ডে আসছে এরকম কোশ্চেনই আমরা এখানে গুছায় রাখছি। চলো ভেরা, আর বেশি কথা বলবো না, শুরু করি। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন হইতেছে এক্সপ্লেইন দ্য নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রনস ইন CCl4। আচ্ছা, এই ফার্স্টের দিকের কোশ্চেনগুলো আমরা সুন্দর মতো সাজায় লিখবো। এটা আসছে আমাদের হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এ। তাহলে চলো ফার্স্টেই আমরা হইতেছে কার্বনের ইলেকট্রন কনফিগারেশন জেনে নিই। তাহলে এখানে থাকতেছে 1s2 2s2 2p2। আচ্ছা, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা যদি আরেকটু ভালো মতো লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো 1s2 2s2 2px1 2py1 2pz0, কারণ পি এর 3টা ঘর থাকে। ইলেকট্রনিক কনফিগারেশন গুলা ভাগ হয় হইতেছে 1s2 2s2 একটা দুইটা, এখানে ইলেকট্রন থাকেই না যেহেতু এখানে 2p2 ইলেকট্রন আছে। এটা হচ্ছে px, এটা হচ্ছে py, এটা হচ্ছে pz। বুঝতে পারছি? তাহলে ইলেকট্রন গুলো কিভাবে ডিভাইড হইতেছে। এখন আমরা একইভাবে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখব। ক্লোরিন হইতেছে আমাদের 17 1s2 2s2 2p6 3s2 3p5। একই জিনিস যদি আমরা ইমপ্লিমেন্টেশন করি তাহলে এখানে লিখবো আমরা নিয়ন। দেখো তো ভাই, উপরে 10টা ইলেকট্রন আছে না এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন, তাই আমি নিয়ন লিখে বসে থাকলাম। আর এইখানটায় আমরা লিখতে পারি না 3s2 3px1, সরি এখানে 2 দেই, 3py2 3pz1। তোমরা এখানে গাইডের মধ্যে দেখবা যে এখানে 2 2 1 দিয়ে চলে গেছে। এখন এটা তো বোঝা যায় না যে ভাই 2 2 1 দিয়ে কেন চলে গেল, তাই না? চলো তাহলে আমরা বক্স বক্স রুল দেখি। বক্স বক্স রুল মেইনলি হইতেছে তোমার হুনস ল বলে। এস এর কয়টা ঘর? একটা ঘর, একটা ঘরে 2টা ইলেকট্রন থাকে। পি এর কয়টা ঘর? পি এর হচ্ছে 3টা ঘর। চ্যাপ্টার 3 তে আমরা শিখে আসছি পি এর 3টা ঘরে হইতেছে আমাদের ফার্স্টে একটা 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 ইলেকট্রন ঢুকবে। তারপর হইতেছে স্পিনটা চেঞ্জ হবে। স্পিন কেন চেঞ্জ হয়, কেন একটা একটা ইলেকট্রন ঢুকতেছে, এটা হইতেছে সব তোমরা ইন্টারে পাবা। কিন্তু এখন তোমরা বুঝে নাও যে ফরমেশনটা কিভাবে ক্রিয়েট হইতেছে। তাহলে এখানে আরেকটা ইলেকট্রন থাকলো, তাহলে এখানে আমাদের কয়টা ইলেকট্রন হইলো? আমাদের 5টা ইলেকট্রন চলে আসলো। ঠিক আছে, আমরা এখানে দেখতেছি পি এর মধ্যে 5টা ইলেকট্রনই থাকে। তার মানে আমাদের 3s2 3p5 থাকতেছে ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন। বুঝতে পারছি? এখন ক্লোরিনের কনফিগারেশনে যদি আমাদের 3p5 থাকে তাহলে ভাইরা দেখি তো এইখানটায় আমাদের স্ট্রাকচারটা কি হয়। এখানে আমাদের স্ট্রাকচারটা হবে কার্বন এর লাস্টের শেলে কয়টা ইলেকট্রন থাকে? কার্বনের লাস্টের শেলে হইতেছে আমাদের 1 2 3 4। আচ্ছা, আমি এটা মুছে এটাকে নিচেই লিখি 4। ঠিক আছে। আর ক্লোরিনের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন থাকে? ক্লোরিনের লাস্টের শেলে থাকে হইতেছে দেখো তো ভাইরা, তার মানে আমি যদি এটাকেই প্রকাশ করতে যাই, সি একটা বন্ড ক্লোরিন, আরেকটা বন্ড ক্লোরিন, আরেকটা বন্ড ক্লোরিন, আরেকটা বন্ড ক্লোরিন, আমাদের এই রকম চিত্রটা দেখাইলে আমরা অবশ্যই বেশি মার্ক পাবো। কিন্তু তোমাদের যদি মনে হয় ভাই এই চিত্র গ্যাঞ্জাম প্যারা বেশি ভাই, তাহলে একটা কাজ করো ভাই, জাস্ট এই চিত্রটা এঁকে দাও। ঠিক আছে? আচ্ছা, এই চিত্র আঁকলে যে তুমি 1 মার্ক কাটা দিবে তা না, এই চিত্র আঁকলেও হইতেছে তোমার একই মার্ক দিবে, কিন্তু আমাদের ডিটেলস বলে দেয় হইতেছে এই চিত্রতে। বুঝতে পারছি? তার মানে এখানে আমরা দেখতেছি কি? তার মানে এখানে আমরা দেখতেছি হচ্ছে আমাদের কার্বনের ক্ষেত্রে কয়টা লোন পেয়ার এক্সিস্ট করে। লোন পেয়ার মানে কি? যারা হচ্ছে কোনো ধরনের বন্ডে অ্যাটেন্ড করে নাই। এখানে দেখো তো, এটা হচ্ছে বন্ড পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার। তার মানে কার্বনের ক্ষেত্রে আমরা দেখতেছি কোনো ধরনের কোনো লোন পেয়ার নাই। কিন্তু আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি তাহলে দেখো তো ভাই, এরা কি আমাদের বন্ড ফরমেশনে হেল্প করছে? না, এটা তো জাস্ট সিঙ্গেল বসে আছে, তাই না? পেয়ার্ড অবস্থায় আমাদের বসে আছে, কারোর সাথে কোনো ফর্ম ক্রিয়েট করে নাই। তাহলে আমাদের যতগুলা আমি হচ্ছে বক্স করছি ততগুলোর মধ্যে কতটা ইলেকট্রন আছে? 3 4 12। তার মানে আমাদের কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে লোন পেয়ার ইলেকট্রনের নাম্বার হইতেছে
এলপি হইতেছে আমাদের 12, লাস্টে এটুক ডিসিশন দিলেই 2 বুঝতে পারছি। তাহলে আমরা ফার্স্টে কি করলাম, চলো একটু রিক্যাপ করি। ফার্স্টে আমরা কার্বন আর ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম। ইলেকট্রনিক কনফিগারেশন দেখার পর, আচ্ছা তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ভাই ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি এটা দিই, ঠিক আছে, আর এটা দেই, তারপরে যদি আমি চিত্র আঁকায় দিই, তারপরও 2 বুঝতে পারছি। কিন্তু প্রপারলি আমি দেখাইলাম যে আলটিমেটলি তুমি গাইডে কি পাইতেছো, গাইডে কেন লিখতেছে, কি জন্য লিখতেছে, সবকিছু আমি দেখাই দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে কার্বন টেট্রাক্লোরাইডের ফর্মেশন আমি দেখাইছি। এখন আমি বলছি এখানে এলপি কয়টা, লোন পেয়ার কয়টা। লোন পেয়ার আমার জিজ্ঞেস করছিল প্রশ্নের মধ্যে এটাই, যে কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কয়টা লোন পেয়ার এক্সিস্ট করে। তারপর হচ্ছে আমরা ফর্মেশন দেখাইলাম স্টেপ 2 তে, আর লাস্টে ডিসিশন দিলাম আমাদের কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে লোন পেয়ার হইতেছে আমাদের 12টা। এটাই গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। চলো আমরা সেকেন্ড কোশ্চেনে যাই ভাইয়া। আমাদের সেকেন্ড কোশ্চেন বলতেছে why NH3 and NH4 plus is different। ঠিক আছে, তার মানে অবশ্যই একটা পার্থক্য চাইতেছে। পার্থক্য আকারে লিখলেই হইতেছে বেটার, আর তোমরা যদি চাও প্যারা করে লিখতে পারো, কোনো প্যারা নাই। এখন আমরা দেখি তো ভাই পার্থক্য আকারে যদি করতে পারি। ফার্স্টে আমরা লিখলাম এইখানে টপিক, চলো তাহলে এখানে NH3 লিখি, এখানে লিখলাম আমরা NH4 প্লাস। এখন ডিফারেন্সেস বলছে, তাই না, ডিফারেন্স বাইর করতে বলছে। আমাদের NH3 এর ভ্যালেন্সি কত? NH3 এর ভ্যালেন্সি হইতেছে 0, কিন্তু NH4 এর ভ্যালেন্সি কত? যেহেতু এটা রেডিক্যাল, এর ভ্যালেন্সি হইতেছে যতটা চার্জ ইন্ডিকেট করে ততটাই হইতেছে তার ভ্যালেন্সি। চার্জ হইতেছে +1, তার মানে ভ্যালেন্সি আমরা লিখবো হচ্ছে +1। বুঝতে পারছি। তাহলে এখন চলো তারপরেটাই যাই। তারপরে আমাদের কি বলছে? তারপরে আমাদের বলছে কম্পাউন্ড নাকি কম্পাউন্ড না। তাহলে আমরা টপিকের ক্ষেত্রে লিখি কম্পাউন্ড। আমাদের NH3 হইতেছে কম্পাউন্ড, কিন্তু NH4 প্লাস হইতেছে আমাদের কম্পাউন্ড না, acts like an atom। বুঝতে পারছি। তাহলে এটা গেল আমাদের হচ্ছে সেকেন্ড ডিফারেন্সেস। চলো থার্ড ডিফারেন্সে যাই। থার্ড ডিফারেন্সে চার্জ আছে, এক্সিস্ট চার্জ। এ যেহেতু কম্পাউন্ড তাই এর সাধারণত চার্জ থাকবে না, কিন্তু এ যেহেতু রেডিক্যালস এর অবশ্যই চার্জ থাকবে। বুঝতে পারছি। আচ্ছা NH3 কে আমরা একটা লিখতে পারি, এটা নাম হচ্ছে অ্যামোনিয়া, দরকার নাই, আমি জাস্ট শেখানোর জন্য লিখতেছি অ্যামোনিয়া। এটা হচ্ছে অ্যামোনিয়াম। এই 3-4টা লিখলেই মনে করো 2 পেয়ে যাবা, কোনো প্যারা হবে না এখানে। আচ্ছা এটা আসছে কোথায়? এটা আসছে হইতেছে আমাদের বৈশাল বোর্ড 2022-এ। ঠিক আছে, চলো আমরা, এটা গেল সেকেন্ড কোশ্চেন। চলো আমরা থার্ড কোশ্চেনে যাই। তাহলে আমাদের থার্ড কোশ্চেন কি বলতেছে? পটাশিয়াম ফ্লোরাইড ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন সলিড স্টেট। আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন হইতেছে এই সলিড স্টেটটা। ঠিক আছে, আমরা জানি সাধারণত যে কোনো আয়নিক বন্ডই হইতেছে আয়নিক ফর্ম ক্রিয়েট করতেছে, হ্যাঁ, কিন্তু আমাদের এইখানটায় আমরা দেখতেছি আয়নিক ফর্ম ক্রিয়েট করার পর ইলেকট্রিসিটি ইজিলি ফ্লো হইতেছে, কিন্তু এখানে আমাদের পটাশিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে ইলেকট্রিক কন্ডাক্টিভ না বলতেছে কেন? সলিড স্টেটের কারণে। তাহলে আমরা জিনিসটা গুছাই কিভাবে লিখবো? ঠিক আছে, ফার্স্ট অফ অল প্রথম প্যারায় আমরা লিখলাম ionic bond conducts ionic bond and exchanges electron in molten and dissolved states। ঠিক আছে, সাধারণত যদি আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইড পটাশিয়াম ফ্লোরাইড থাকে অ্যাকুয়াস সলিউশনে, তাহলে আমাদের K প্লাস প্লাস F মাইনাস ইজিলি ক্রিয়েট করে থাকে। কিন্তু যদি এই অ্যাকুয়াস স্টেটটা যদি আমাদের সলিড স্টেট হয়ে যায়, তখন আমাদের এই আয়নগুলো ক্রিয়েট করতে পারে না। যদি আয়নগুলো ক্রিয়েট না করতে পারে তাহলে তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হবে না। শুধুমাত্র এই 3টা লাইন লিখে দিলে আমরা 2 পাবো।
বুঝতে পারছি ভাইরা? তার মানে ফার্স্ট অফ অল আমরা কি দেখবো, আমরা হচ্ছে পটাশিয়াম ফ্লোরাইড হইতেছে আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে, প্যারা নাই, কিন্তু সলিড স্টেট না, বরং হচ্ছে মোল্টেন ও ডিজলভ স্টেটে হচ্ছে এরা আয়ন প্রডিউস করতে পারে, এক্সচেঞ্জ ইলেকট্রনস। এটা তোমরা সাজায় সেকেন্ড প্যারা ইজিলি লিখতে পারবা, কিন্তু ফোকাস করো জাস্ট মোল্টেন আর ডিজলভ স্টেট যেটা আছে সেটার ক্ষেত্রে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন যেটা আমি লিখলাম ফার্স্ট প্যারায়। সেকেন্ড প্যারা তোমরা গুছাই লিখতে পারবা যে আয়নিক বন্ড হইতেছে সলিড স্টেটের ক্ষেত্রে কোনো আয়ন প্রডিউস করতে পারতেছে না, তাই সেখানে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারতেছে না। যখনই আয়ন প্রডিউস করতে পারতো তখন হইতেছে সে অ্যাকুয়াস সলিউশনে থাকতো। অ্যাকুয়াস সলিউশন মানে হইতেছে মোল্টেন আর ডিজলভ স্টেট, তো সে হচ্ছে যখনই আয়ন প্রডিউস করতে পারতো তখনই হইতেছে আমাদের ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কন্ডাক্টিভ হয়ে যেত। তাহলে এটা গেল আমাদের থার্ড কোশ্চেন। ভাইয়ারা এখন আমরা ফোর্থ কোশ্চেন সলভ করব। ফোর্থ কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে জেনারেলি সোডিয়াম 2+ আয়ন ফরমেশন ইজ ইম্পসিবল, এক্সপ্লেইন ইট। আচ্ছা, এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি। সোডিয়াম, এটা হচ্ছে 11, 1s2, 2s2, 2p6, 3s1। তার মানে আমাদের লাস্টের শেলে ইলেকট্রনিক কনফিগারেশন হইতেছে 3s1। তার মানে অক্টেট ফিল আপ করার জন্য সে চাইলে 1s2, 2s2, 2p6 হয়ে যাবে। তার মানে লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন, 8 ইলেকট্রনস। এই 8টা ইলেকট্রনের যে আমাদের একটা নাম আছে সেটাই হইতেছে লাস্টের শেলে 8টা ইলেকট্রন যদি হয় তাকে আমরা বলবো হচ্ছে অক্টেট রুলস। বুঝতে পারছি? তার মানে খুব সহজেই একটা ইলেকট্রন সে হইতেছে ডোনেট করে সোডিয়াম হইতেছে Na+ হয়ে যেতে পারে, তাই না? কিন্তু Na2+ যদি হইতে হয় তাহলে তাকে নিয়ারলি এরকম ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করতে হবে, 2p5, যেটা নিয়ারলি ইম্পসিবল, কারণ হইতেছে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ নিডেড। বুঝতে পারছি? এই একটা ইলেকট্রনকে আমার এই 2p5 অরবিটাল থেকে বের করতে হলে আমার হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগে। সেজন্যই হইতেছে Na2+, অর্থাৎ 2p5, 1s2, 2s2, 2p5 এই ইলেকট্রন কম্বিনেশন গেইন করা ইম্পসিবল। এখন আমরা 5 নম্বর কোশ্চেন দেখবো। 5 নম্বর কোশ্চেনে ফার্স্ট অফ অল ইথানল কেমনে লেখা হয়? ইথানল হইতেছে CH3 CH2OH। ইথানলকে এভাবে লেখা হয়। আচ্ছা, আমরা স্ট্রাকচার যদি দেখাই, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দিব ডেল মাইনাস, এখানে আমরা দিব ডেল প্লাস। কারণ কি? কারণ হইতেছে আমাদের, চলো এক্সপ্লেনেশনটা তাহলে দেখে নিই কিভাবে লিখতে হবে। ফর ইথানল molecule OH bond exists। আচ্ছা, OH বন্ড এক্সিস্ট হলো, ভালো কথা। এখন OH বন্ড যে এক্সিস্ট হলো, এই OH বন্ডের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? O has higher electro compared to H। 2 নম্বর পয়েন্ট এটা। আচ্ছা, এখন অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কেমনে হায়ার হইলো? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হায়ার হওয়ার পিছনে কারণ হইতেছে অক্সিজেন যে ইলেকট্রনটা শেয়ার করতেছে হাইড্রোজেনের সাথে। আচ্ছা, ধরো হাইড্রোজেনের সাথে এই ইলেকট্রনটাই শেয়ার করতেছে, হাইড্রোজেনের সাথে ওই ইলেকট্রনটা শেয়ার করতেছে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণ হইতেছে এই যে শেয়ার ইলেকট্রন যেটা 50-50 জায়গায় আছে, সেটা এখন অক্সিজেন টান দিয়ে নিয়ে যাবে। অক্সিজেন টান দিয়ে নিয়ে যে এর নতুন পজিশন হবে হচ্ছে আমাদের এই যে যেখানে আমি ফর্ম ক্রিয়েট করলাম। বুঝতে পারতেছি? তার মানে হায়ার ইলেকট্রোনেগেটিভিটি কথাটা মানে কি, যে শেয়ার ইলেকট্রন থাকবে সেটা শেয়ার ইলেকট্রনকে সে টান দিয়ে নিয়ে যাবে। বুঝতে পারতেছি? তখন সেখানে যে এই ইলেকট্রনটা যে টান দিয়ে নিয়ে গেল, এখন পার্শিয়ালি নেগেটিভ আর পার্শিয়ালি পজিটিভ চার্জ ক্রিয়েট হলো। আচ্ছা, এটা হচ্ছে এক, দেখতেছো তোমরা, তাই না? একের মতো লিখে ফেলছি, এটা আসলে আমার ত্রুটি, এটা আসলে আমি একের মতো লিখছি, এটা আসলে ডেল হবে, এই যেভাবে ডেল লেখে, ঠিক আছে? ডেল মানে হচ্ছে পার্শিয়াল ইন্ডিকেট করে। আচ্ছা, তাহলে আমরা তাহলে এই কথাটাই কিভাবে লিখবো? সো the electron bound in the OH bond moves more towards the oxygen atom. As a result, oxygen atoms
are partially negative and each atom are partially positive charged. তাহলে এটুকু ডেসক্রিপশন আমাদের লিখতেই হবে। দ্যাটস ওয়াই ইথানল ইজ এ পোলার কম্পাউন্ড। লাস্টে ডিসিশন আমরা দিব এভাবে, পোলার কম্পাউন্ড। তার মানে আমাদের 5 নম্বর কোশ্চেনে ইথানল ইজ আ পোলার কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের কি কি লিখতে হবে? ফার্স্ট অফ অল স্ট্রাকচার দেখাইতে হবে। স্ট্রাকচার ইজ অব্লিগেটরি, স্ট্রাকচার দেখাইতে হবে। তারপর হচ্ছে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি সেটা শো করতে হবে। সেজন্যই পার্শিয়ালি পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ দেখাইতে হবে, এটার সাথে কোরিলেটেড। আর তারপর আমরা কি দেখাবো? তারপর আমরা ডিসিশন নিব। যদি আমাদের পার্শিয়ালি পজিটিভ চার্জ হয়েই যায় তাহলে সেটা ইজিলি পোলার কম্পাউন্ড হবে। পোলার কম্পাউন্ড এই পর্যন্তই হইতেছে আমাদের কোশ্চেনে চাইছে, কিন্তু পোলার কম্পাউন্ড যদি হয় তাহলে কি হয়? সেটা ইজিলি ওয়াটারে সলিউবল হবে। বুঝতে পারছি? যেহেতু আমাদের চার্জে দুইটা ডিভাইড হয়ে গেছে, এখন আমার পানিতে সলিউবল হইতে তো কোনো সমস্যা নাই, তাই না? এটা গেল আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন যদি ফুললি আমরা বুঝতে পারি, চলো আমরা 6 কোশ্চেনে যাই। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন আমাদের বলছে ইথেন ডাজ নট ডিজলভ ইন ওয়াটার। আচ্ছা, আমি এখানে আরেকটা কোশ্চেন অ্যাড করে দিই, সেটা হচ্ছে মিথানল ইজ সলিউবল ইন ওয়াটার। এটা আসছে আমাদের ঢাকা বোর্ড 19-এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 7th নাম্বার কোশ্চেন। আচ্ছা, ইথেন ডাজ নট ডিজলভ ইন ওয়াটার, ফার্স্ট এটা আমাদের বুঝতে হবে। তার মানে ইথেন ডাজ নট ডিজলভ ইন ওয়াটার মানে কি? ডাজ নট ডিজলভ ইন ওয়াটার কিছুক্ষণ আগে শিখে আসলাম। ডাজ নট ডিজলভ ইন ওয়াটার মানে হইতেছে পোলারিটি নাই। তার মানে এখানে আমাদের পোলারিটি নাই। ক্যান নট ডিভাইড ইনটু টু চার্জেস, সেজন্যই নট সলিউবল ইন ওয়াটার। তাহলে আমাদের স্ট্রাকচার এখানে দেখাইতে বলছিলাম, চলো ভাইরা স্ট্রাকচার দেখাই। এখন স্ট্রাকচারটা হবে কেমনে? দেখো, ইথেন, তাই না? ইথ আর এন, আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি। ইথ মানে 2 কার্বন আছে সেখানে, আর এন মানে হচ্ছে ANE আছে, মানে সিঙ্গেল বন্ড আছে, অ্যালকেন বুঝাইতেছে। তার মানে এই যে আমাদের এইখানটায় সব জায়গায় হইতেছে হাইড্রোজেন আছে, তাই না? তাহলে এখানে কি কোথাও ইলেকট্রোনেগেটিভিটি শো করার ওয়ে আছে? কার্বন আর হাইড্রোজেনের কোথাও ইলেকট্রোনেগেটিভিটি শো করার ওয়ে নাই। তার মানে এখানটা আরেকটা লিখে রাখি, ইলেকট্রোনেগেটিভিটি শো করার কোনো ওয়ে নাই, যার কারণে সে পোলারিটিও শো করতে পারতেছে না, যার কারণে সে ক্যান নট ডিজলভ ইন ওয়াটার হয়ে যেতেছে। আর নট সলিউবল ইন ওয়াটার এর মানেই হইতেছে নট সলিউবল ইন ওয়াটার। বুঝতে পারতেছি? তার মানে মেইন ওয়ার্ড হইতেছে এখানে প্লে করতে হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক শো করতেছে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি শো করতেছে না, যার কারণে সে পোলারিটি শো করতেছে না। দ্যাটস ওয়াই ক্যান নট ডিজলভ ইন ওয়াটার। শেষ, আর কিচ্ছু না। আর একই জিনিস মিথানলের দিকে যদি তাকাই, তাহলে মিথানলের ক্ষেত্রে কি হইতেছে? মিথানল মানে হইতেছে CH, এখানে মিথানলের ক্ষেত্রে হইতেছে আমাদের C+H, আর এখানে একটা H থাকতেছে। বুঝতে পারছি? তার মানে এখানে আমাদের ডেল মাইনাস আর এইখানটায় আমাদের ডেল প্লাস ক্রিয়েট হইতেছে। তার মানে দেখো তো ভাই, এইখানটায় আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, মিথানলের কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। কেন আছে? সে হইতেছে ইলেকট্রন শেয়ার করতেছে। গেল, ভালো কথা, ইলেকট্রন শেয়ার করতেছে। এখন এর ইলেকট্রোনেগেটিভিটি আছে, ইলেকট্রোনেগেটিভিটি এক্সিস্ট করে। তারপর এখানে আমাদের কি কি আছে যার কারণে সে পোলারিটি শো করতেছে? আর যদি পোলারিটি শো করে তার মানে সে পার্শিয়ালি ডিভাইড ইন টু চার্জেস হবে, ক্যান ডিভাইড ইনটু টু চার্জেস। দ্যাটস ওয়াই সলিউবল ইন ওয়াটার। তার মানে আমরা এরা 2 নম্বরের কোশ্চেন আসতেছে। 2 নম্বরের কোশ্চেনের জন্য ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক শো করে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি শো করার কারণে সেটা হইতেছে পানিতে ইজিলি সলিউবল। এটুকু লিখবো। তারপরে হচ্ছে এই কয়টা পয়েন্টের ডেসক্রিপশন লিখবো, যেটা আমরা 5 নম্বর কোশ্চেনে শিখে আসলাম। বুঝতে পারতেছি? তার মানে আমাদের আসুক, সেটা যে ধরনের কোশ্চেনই আসুক না কেন, ইথানল ইজ আ পোলার কম্পাউন্ড, ইদার এটা আসতে পারে, নাহলে আমাদের আসতে পারে ডাজ নট ডিজলভ ইন ওয়াটার, এটা আসতে পারে, নাহলে আসতে পারে ইজ সলিউবল ইন ওয়াটার। যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন, আমরা এই কয়েকটা পয়েন্ট মেনটেন করা ট্রাই করবো, তাইলেই হইতেছে আমাদের এই আনসার বের হয়ে যাবে। তাহলে এটা গেল 5, 6, 7, তাই না? চলো আমরা নেক্সট কোশ্চেন
চলে যাই। আচ্ছা, এখন আমরা 8 নাম্বার কোশ্চেন সলভ করব। 8 নাম্বার কোশ্চেনের মধ্যে আমাদের উল্লেখ করা আছে হোয়াই ডাজ সালফার এক্সিবিট ভেরিয়েবল ভ্যালেন্সি, খুবই ইম্পর্টেন্ট, তাই না? চলো দেখে নিই আমরা এখন সালফারের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন আর কি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তার মানে এটা হচ্ছে আমাদের সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন আমরা যদি দেখি সালফারের হুন্ডের ল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, 1s2, 2s2, এটা হচ্ছে 2p6, 3s2, 3p4। এখানে 3dও আছে, তাই না? কেন ভাই 3d লিখলেন কেন? 3d এখানে 0 এক্সিস্ট তো করে ভাই, তাই না? এখন আমরা দেখি সালফারকে যদি আমি হিট দিই তাহলে কি হয়। আমাদের লাস্টের শেল কোনটা? লাস্টের শেল হইতেছে আমাদের 3s2 থেকে 3d পর্যন্ত, তাই না? আচ্ছা, এখন আমাদের তার মানে এইটুক আমাদের না চিন্তা করলেও হবে, লাস্টের শেল থেকে আমাদের যা ব্যালেন্সে যাবে জাম্প করবে, লাস্টের শেল থেকেই জাম্প করবে। তাহলে দেখো তো ভাই এখানটা আমরা কি লিখতে পারি। এখানে আমরা লিখলাম 3s2 লিখলাম, আমরা যখন হিট দিলাম তখন আমাদের এই যে ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে যাবে, বুঝতে পারছি? এই যে ইলেকট্রনটা জাম্প করে চলে গেল সেটাকে আমরা এভাবে দেখাতে পারি। বুঝা গেছে কথাটা? তার মানে কি হইলো ভাই, আলটিমেটলি যে এখানে আমাদের পেয়ার্ড ইলেকট্রনটা ছিল সেই পেয়ার্ড ইলেকট্রনটা ভেঙে গেল। আমি তোমাদের একটা গল্প শোনাই। গল্পটা হইলো, আমার একটা ফ্রেন্ড রুম্মান, একটা ফ্রেন্ড রাইম, একটা ফ্রেন্ড রাফিদ। ধরো আমরা যে কোনো একটা মেস ভাড়া নিলাম, ঠিক আছে? মেসে আমরা ফার্স্টেই দেখলাম আমাদের ফার্স্টে 3টা রুম, এই যে 3p যেটা লিখলাম 1, 2, 3। এখন আমি বললাম হইতেছে ধরো রাফিদ, রুম্মান, রাইম 3 জনই হইতেছে 3টা রুম নিয়ে নিছে। একদম লাস্টে আমি গেলাম। লাস্টে যাওয়ার পর আমি এখন তাদের সাথে রুম শেয়ার করবো না, আর তাছাড়া তো কোনো ওয়ে নেই, তাই না? যখনই আমি দেখলাম আমার আরেকটা রুম ফাঁকা আছে, আমার নিজের প্রাইভেসি বলো, নিজের সিকিউরিটি বলো, যা ইচ্ছা তাই বলতে পারো, সেটার জন্য আমি নিজে একটা রুমে শিফট হয়ে গেলাম। তার মানে কি, এই যে আমি রেড কালার দিয়ে এখানে ডট করছি, মার্ক করছি ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা এখন এখানে চলে আসবে না? তার মানে আমি যখন সালফারকে আরো হিট দিচ্ছি তখন আমার যে পেয়ার্ড ইলেকট্রনটা আছে সেই পেয়ার্ড ইলেকট্রনটা ভেঙে আমার চলে যাচ্ছে কোথায়? 3d তে। তার মানে আমি যদি বলি আনপেয়ার্ড ইলেকট্রন আমাদের ফার্স্টের ক্ষেত্রে কয়টা ছিল, দেখো তো। আনপেয়ার্ড ইলেকট্রন মানেই হইতেছে আমাদের এইটা, এখানে 2টা আনপেয়ার্ড ইলেকট্রন ছিল। একই জিনিস, আনপেয়ার্ড ইলেকট্রন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আনপেয়ার্ড ইলেকট্রন এখানে 4টা। আমরা যদি সালফারকে আরো হিট দেই তাহলে কি হবে? 3s2, আমাদের এরকম ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পারবো আমরা। আরো হিট দিলে আমাদের যে 3s এর 2টা পেয়ার্ড ইলেকট্রন ছিল, এই যে এইখানটায় যে 2টা পেয়ার্ড ইলেকট্রন ছিল, সেই পেয়ার্ড ইলেকট্রনটা এখন ভেঙে যাবে। ভেঙে কোথায় চলে যাবে? এখন এইখানে চলে যাবে। এখন বলো তো ভাই, আনপেয়ার্ড ইলেকট্রন এখানে আমাদের কয়টা আছে? আনপেয়ার্ড ইলেকট্রন এখানে আমাদের 6টা আছে। তার মানে আমি তোমাদের জন্য জিস্ট বা কিওয়ার্ডস লিখে রাখছি। আমাদের ফার্স্ট অফ অল ভেরিয়েবল ভ্যালেন্সি খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরীক্ষা আসার মতো একটা জিনিস। যদি আসে তাহলে আমাদের অবশ্যই হাইলাইট করতে হবে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে, সেটাতে আমরা ভ্যালেন্সির এক্সপ্লেন করব। তারপর লিখবো, এখানে দেখাই দিব হইতেছে 2, 4, 6 আছে, তার মানে সালফার শোজ ভেরিয়েবল ভ্যালেন্সিস। তোমরা যদি এইটা না বুঝতে পারো, ঠিক আছে, এটা দিলে একদম দিয়ে দিই, কোনো কথা নাই, চোখ বন্ধ করে অ্যাডভান্টেজেস পাবা। এটা যদি না বুঝতে পারো তাহলে তোমাদের জন্য আমি আরেকটা লিখে রাখছি, সেটা হইতেছে সালফার শোজ ভেরিয়েবল ভ্যালেন্সি। তাই বলে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখাই দিলাম। ইলেকট্রনিক কনফিগারেশন দেখাই দেওয়ার পর আমরা এখন কিছু কোশ্চেন লিখবো, ঠিক আছে? আমি কোশ্চেনটা ফার্স্টে বলতেছি, অ্যামাউন্ট অফ ইলেকট্রনস ইন দ্য লাস্ট শেল। আমি যদি বলি লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে আমাদের, লাস্টের শেল কোনটা? 3 না? 3 নাম্বার শেলে অরবিট নাম্বার 3 তে কয়টা ইলেকট্রন আছে? 2 আর 4 6, এই যে 6টা ইলেকট্রনস। আমরা যদি বলি অ্যামাউন্ট অফ ইলেকট্রনস ইন দ্য লাস্ট অরবিটাল মানে কি ভাই? অরবিটাল মানেই হইতেছে 3p4 এ কয়টা ইলেকট্রন আছে? 3p4 এ আমাদের ইলেকট্রন আছে 4টা। আবার আমরা যদি বলি অ্যামাউন্ট অফ ইলেকট্রনস নিড টু বি কমপ্লিট অক্টেট যদি আমাদের কমপ্লিট করতে হয় তাহলে কয়টা ইলেকট্রন দরকার হবে? তাহলে আমাদের এই দেখো এখানে 4টা ইলেকট্রন আছে না, 4 আর 2, তার মানে 2টা ইলেকট্রন লাগে আমাদের। তাহলে তো এখানে 3p6 হয়ে যাবে, 3p6 আর 3s2 মিলেই তো অক্টেট কমপ্লিট করবে। তার মানে অক্টেট কমপ্লিট করার জন্য আমাদের এখানে 2টা ইলেকট্রন আরো লাগে। বুঝতে পারছি? তাহলে এইটাই হইতেছে আমাদের সালফার শোজ ভেরিয়েবল ভ্যালেন্সিস এর এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশনে যে কোনো 2টা লিখলেই তুমি 2 নাম্বার পাবা, কিন্তু আমার কাছে মনে হয় এইটা লিখলে বেশি নাম্বার পাবা। আর এটা মোস্ট অ্যাকুরেটও। তোমরা যখন ইন্টারে উঠবা তখন আলটিমেটলি দেখবা হচ্ছে বক্স রুল করে তোমাদের এই কোশ্চেনটি আবার রিপিট হইতেছে। বুঝতে পারছি? তাহলে এটা গেল আমাদের 8 নাম্বার কোশ্চেন। চলো আমরা 9 নাম্বার কোশ্চেনের দিকে যাই। জাম্প টু কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 কি বলছে আমাদের বলো তো ভাই?
হোয়াট ইজ দ্য রিজন ফর ডিফারেন্স ইন ভ্যালেন্সি অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রন অফ নাইট্রোজেন? আচ্ছা, এটা কতবার আসছে বোর্ডের মধ্যে আমি লিখেই দিছি, মানে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, বুঝতে পারছি? ভ্যালেন্সি আর ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে পার্থক্য করে দিবে। তাহলে ফার্স্টে আমাদের লিখতে হবে হচ্ছে দুইটা ডেফিনেশন। The number of electrons in the last orbit of an element is the number known of valence electron of that element. ঠিক আছে, এইটুকু লিখলাম। এখন ভ্যালেন্সি কোনটা? আচ্ছা, the known of electrons donated, accepted or shared while forming a molecule is called the valency of that element. এখানে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আগে করে নিই, 1s2 2s2 2p3, তাই না? আচ্ছা, লাস্টের শেলে আমাদের কয়টা ইলেকট্রন আছে? লাস্টের শেলে আমাদের 5টা ইলেকট্রন আছে। তাহলে এটা হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন। আর আমাদের যদি যে কোনো মলিকিউলের সাথে আমাদের যে কোনো মলিকিউল ক্রিয়েট করতে হয়, তাহলে নাইট্রোজেন কয়টা ইলেকট্রন শেয়ার বা ডোনেট করতে পারে, বা শেয়ার ডোনেট তো করবে না, শেয়ার অথবা রিসিভ করতে পারে। আমাদের রিসিভ করতে পারবে হচ্ছে আরো কয়টা? 3টা ইলেকট্রন। তার মানে আমাদের ভ্যালেন্সি হচ্ছে সেখানে 3। ভ্যালেন্সি 3 এর এক্সাম্পল কি? ভ্যালেন্সি 3 এর এক্সাম্পল হইতেছে আমাদের আমাদের NH3। বুঝতে পারছি? তাহলে এটাই আমাদের লিখতে হবে। লাস্টের শেলে আমাদের যতটা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন, কিন্তু আমাদের ইলেকট্রন নাইট্রোজেনের ক্ষেত্রে সে হচ্ছে শেয়ার করুক আর রিসিভ করুক, কয়টা ইলেকট্রন সে শেয়ার অথবা রিসিভ করতে পারবে ফুলফিল করার জন্য? 3টা। তার মানে আমাদের এক্সাম্পল দিয়ে দিলাম NH3। বুঝতে পারতেছি? তাহলে এটাই হইতেছে আমাদের এই কোশ্চেনের জন্য ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ভাই। সোজা কথা, ভ্যালেন্সি আর ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে ডিফারেন্স এটাও দিয়ে দিতে পারে তোমাদের। বুঝতে পারছি? তখন তোমরা নাইট্রোজেনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে নিজেরাই দেখা দিবা। এই পর্যন্তই তাহলে এই কোশ্চেনের। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। লাস্ট কোশ্চেন, চলো আমরা দেখে নিই এখানে কি কি আছে। ডিটারমাইন দ্য ল্যাটেন্ট ভ্যালেন্সি অফ সালফার ইন সালফার ডাইঅক্সাইড। আচ্ছা, আমি তোমাদের এখানে বোনাস হিসেবে H2S, SO2, SO3 এই 3টারই সালফারের ল্যাটেন্ট ভ্যালেন্সি বের করা শিখাবো একদম লাস্টে। তার আগে দেখে নেই এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। ল্যাটেন্ট ভ্যালেন্সি ফার্স্টে কি সেটা আমাদের বুঝতে হবে। বাংলায় বলা হচ্ছে সুপ্ত যোজনী। ল্যাটেন্ট ভ্যালেন্সি মানে হইতেছে, চলো ডেফিনেশনে লিখে নিই, দ্য ডিফারেন্স বিটুইন দ্য highest valency and the active valency of an element is called latent valency। বুঝতে পারছি? তার মানে আমাদের এখানে SO2 লিখছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তার মানে এখানে আমাদের স্ট্রাকচারটা কি SO2 এর ক্ষেত্রে, তাই না? এখানে সালফারের হাইয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে আমাদের 6, আর অ্যাক্টিভ ভ্যালেন্সি এখানে দেখাইতেছে কোনটা? এই যে 1 2 3 4, 4টা দেখাইতেছে। বুঝতে পারতেছি? তার মানে আমাদের ল্যাটেন্ট ভ্যালেন্সি হইতেছে আমাদের কত? 2। আচ্ছা, একই জিনিস আমি বললাম যে ভাই আমি এখানে শিখিয়ে দিব হচ্ছে এটার ক্ষেত্রে কিভাবে তোমরা ল্যাটেন্ট ভ্যালেন্সি সালফারের ক্ষেত্রে বের করতে পারবা। তার মানে সালফারের হাইয়েস্ট আমাদের ভ্যালেন্সি হচ্ছে 6, এটা তো ক্লিয়ার, তাই না? এখন আমাদের সালফার এখানে H2S এর ভ্যালু শো করতেছে, দেখো তো H এর ভ্যালেন্সি কত? 1, সালফারের ভ্যালেন্সি 2 4 6 শো করতে পারি। সালফার যদি এখানে 2 শো করে তাইলেই আমাদের একমাত্র H2S ক্রিয়েট হবে, তাই না? তার মানে সালফার এখানে শো করতেছে অ্যাক্টিভ ভ্যালেন্সি 2, তার মানে আমাদের ল্যাটেন্ট ভ্যালেন্সি কত? 4। একই জিনিস আমাদের যদি সালফার ডাই অক্সাইড থাকে, তার মানে সালফার এখানে হাইয়েস্ট ভ্যালেন্সি শো করতেছে 6, এখানে 6 লিখলাম,
লেখাই তো ছিল মুসলাম কেন রে ভাই? আরে ভাই 6, তার মানে এইখানটায় সালফার শো করতেছে, দেখি সালফার শো করতেছে 2 4 6, অন্যদিকে অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2। সালফার যদি 2 শো করতো তাহলে আমাদের জিনিসটা হইতো এরকম S2O2, ক্রিস ক্রস করলাম, তাই না? আমরা থিওরিতে দেখাই আসছি এটা। তাহলে S সালফার মনোক্সাইড হইতো, কিন্তু সালফার মনোক্সাইড তো না, এখানে তো 2 আছে, তাই না? তাহলে এখন ট্রাই করি তো ভাই, সালফার 2 না সালফার 4 দিয়ে ট্রাই করি তো। সালফার যদি 4 হয় তাহলে এখানটা আমাদের কিরকম থাকবে, ক্রিস ক্রস করি, তাহলে সালফার 2 অক্সিজেন 4, কাটাকাটি করলে সালফার ডাই অক্সাইড। তার মানে সালফার এখানে অ্যাক্টিভ ব্যালেন্স হিসেবে শো করতেছে 4, বুঝতে পারছি? আর এইখানটা যদি সালফার কোনো কারণে 6 ভ্যালেন্সি শো করে বসে তাহলে আমাদের কি হবে দেখো তো ভাই, সালফার 2 অক্সিজেন 6, ক্রিস ক্রস করলাম, কাটাকাটি করে কি পাই, SO3 পাই। তার মানে সালফার এখানে ভ্যালেন্সি শো করতেছে আমাদের কত, 6 শো করতেছে, আমাদের ল্যাটিন ভ্যালেন্সি হয়ে গেল 0, বুঝতে পারছি? তাহলে এইটাই হইতেছে আমাদের ল্যাটিন ভ্যালেন্সি শো করার ওয়ে। এই তিনটা পারলে মোটামুটি আমাদের বোর্ড কোশ্চেন সহ মোটামুটি সব কোশ্চেনই ক্লিয়ার হয়ে যাবে। সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড ইম্পর্টেন্ট কেন, অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে তোমার 2 থাকে, তাই বুঝতে পারছো, সেই জন্য এটা দিয়ে দেয়। তাই এটা যদি তোমরা মোটামুটি বুঝতে পারো তাহলে আর মনে হয় না তোমাদের কম্প্রেহেনসিভ কোনো কোশ্চেনে কোনো সমস্যা হওয়ার কথা। তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ফিল ফ্রি টু নক।